কম ঘুমিয়ে বেশি কাজ করাই কি সফলতার চাবিকাঠি, নাকি এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সুস্থ থাকতে আসলে আমাদের কতটুকু ঘুমানো উচিত? মোটেও হুম। কম ঘুমানো কোনো ভালো জিনিস না। ঘুম কম তো জীবন কম। হুম। ঘুম কম তো আপনার সাইকিয়াট্রিক ডিজিজ হবে, হুম। মানসিক হবে, আপনার কগনিশন ঠিক থাকবে না। হুম। আপনি আপনার মনের ব্রেনে যে স্থিরতা, কগনিশন বলে এটাকে, রিজনিং পাওয়ার, মেমোরি, কিছুই আপনি রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই পারফেক্টলি 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। এই ঘুমের আবার কতগুলো শর্ত মানতে হবে আপনাকে। অনেকের পলিফেজিক ঘুম হয়, 2-3 বার ঘুম ভাঙে আবার ঘুমায়, ইটস ওকে। কিন্তু ঘুম হইতে হবে কন্টিনিউয়াস, আনইন্টারাপ্টেড। আইডিয়ালি হইতে হবে আপনার 7 আওয়ার্স অ্যাটলিস্ট, হইতে হবে পার্টিকুলার টাইমে, 11টা থেকে সকাল 7টা, যে টাইমিংটা আপনি ফিক্স করেন, কোনো অসুবিধা নাই। আর একটা হলো কোয়ালিটি ঠিক হইতে হবে। ঘুমের মধ্যে আপনি সারাক্ষণ হাত পা নাড়ানাড়ি করছেন, ঘুমের মধ্যে আপনি নাক ডাকেন, তাহলে তো কোয়ালিটি ঠিক থাকছে না। এই শর্তগুলো পূরণ করতে হবে আপনাকে, তাইলে এই ঘুমটা পারফেক্ট ঘুম হয়। এখন 2টা ঘুম আছে যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই লিটল বিট। একটা হলো নার্কো স্লিপ, একটা হিপনো স্লিপ। নার্কো স্লিপ হচ্ছে যারা ওয়াইন বা নার্কোটিক্স নিয়ে ঘুমায়, এটা কোনো ঘুম না। এর ফলে লাইট স্লিপ হয় এবং এটা আপনার কনসাসনেসকে ডাউন করে রাখে, আর কিছুই না। এবং এদের আপনার কগনিশন কোনোটাই ডেভেলপ করে না ঘুমের মধ্যে। ফলে হয় কি, এটা কোনো ঘুমের শর্তই পূরণ করে না, শরীরও রিফ্রেশ হয় না। ঘুম হইতে হবে এরকম, রাতে ঘুমানোর পর সকালে আপনি যখন উঠবেন তখন আপনার নিউ লিজ অফ লাইফ পাবেন, নতুন জীবন পাবেন, নতুন শক্তি পাবেন। মনে হবে সবকিছু পরিষ্কার, ব্রেনে আমি সবকিছু দেখতে পাচ্ছি, অফিস, আমার এভরিথিং ইজ ভিজিবল ইন ফ্রন্ট অফ মি। আমার মেমোরিতে আসতেছে, ভিজিবল বলে মেমোরিতে ভিজিবল। আরেকটা ঘুমায় হচ্ছে আপনার ঘুমের ওষুধ খেয়ে। ঘুমের ওষুধে এক তো ক্যান্সার হয়, এটা স্টাডিতে আসছে। এর চেয়েও সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ঘুমের ওষুধ খেলে আপনি তার কনসাসনেস লেভেলটা, ব্রেনের যে নর্মাল যে কগনিশন, সেটাকে আপনি ডাউন করে দিচ্ছেন। ডাউন করে দিলে কি হচ্ছে, আপনি তাকে জোর করে চেপে ধরে আপনি তাকে ঘুম পড়াচ্ছেন, কনসাসনেসটাকে ডাউন করতেছেন। আচ্ছা, ঘুম পড়াচ্ছেন না, ফলে এটা সেই জন্য রিফ্রেশ হবে না ঘুম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই যে সেলের মধ্যে বারবার আপনি কেমিক্যাল দিচ্ছেন, ওই সেল ডিস্ট্রাকশন হচ্ছে, ফলে এক ধরনের এডিকশন ডেভেলপ করে। আবার আপনার মেমোরি লস হতে থাকে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। আপনার মেমোরি আউট হয়ে যায় এবং আপনি যখন যে কথাটা বলা দরকার দেখবেন যে কথা সেটা বলতে পারছেন না। শর্ট টাইম মেমোরি লস